16 তারিখ গত জুমায় আলোচনা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পূর্ববর্তী অলৌকিক ঘটনাবলী। আজকে আমার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের দাবি রাখে, অর্থাৎ রসুলকে মহব্বত করা মানে ঈমান আছে। আর মহব্বত শুধু মুখে মুখে মহব্বত তা না, কাজে পরিণত করার নামই হচ্ছে মহব্বত। আল্লাহ রসুলকে ইত্তেবা করলে, অনুসরণ করলে, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হলে, আল্লাহ রসুলের সুন্নাত মানলে কি লাভ, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য রহমত বরকত হয়ে এসেছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তা কার জন্য রহমত? শুধু সাহাবীদের জন্য রহমত, শুধু মুমিনদের জন্য রহমত না, বিশ্বের ভিতরে যা কিছু আছে সবার জন্য আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছে। ইনশাআল্লাহ এর বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের উপর একটা দয়া করেছেন, আল্লাহ রাসূলকে আমাদের মাঝে প্রেরণ করে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 163 নম্বর আয়াতের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যে আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন এই মর্মে যে এই মুমিনদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দয়া করেছেন, লাকাদ তাকিদ মান্নাল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কি করে? যে আল্লাহ তাআলা তাদের মাঝ থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে যে এসেছেন, এটা আমাদের উপর অনেক দয়া হয়েছে। আল্লাহ তাআলা দয়া করে পাঠিয়েছেন, রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, ইন্নামা আনা বুইতু রাহমা। শুনে রাখো, আমি দুনিয়ার বুকে রহমত হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে আল্লাহ রাসূল রহমত, রহমত অর্থ দয়া। আমাদের দেশে একটা প্রচলিত একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে দুনিয়ার কিছু সৃষ্টি না করলে আল্লাহ রাসূলকে সৃষ্টি করা হতো না। এর যে আরবি ইবারত আছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনি না হলে আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না, এটা একটা জাল হাদিস। তবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগেই, এই কথা স্বীকার করতে হবে। যে প্রধান অতিথি স্টেজে ওঠে কখন? সবার আগে না পরে? প্রধান অতিথি, প্রধান বক্তা স্টেজে ওঠে কখন? সবার আগে না সবার পরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাতামুন নবিয়্যিন, এটা আল্লাহ তাআলার দরবারে আগেই লেখা ছিল। আর সমস্ত আসমানি কিতাবে এটাও লেখা ছিল যে শেষ জামানায় মক্কা মুকাররমায় কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে একজন নবী জন্মগ্রহণ করবেন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা। এটা সমস্ত আসমানি কিতাবে লেখা আছে। আল্লাহ রাসূলকে এক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল
মুশরিকদেরকে একটু অভিশাপ দেন আপনি, মুশরিকদের একটু অভিশাপ দেন। এই কাফের মুশরিকরা আপনাকে এত জ্বালাতন করে, এত কষ্ট দেয়, আপনি একটু মুশরিকদের একটু, কাফের মুশরিকদের একটু আপনি অভিশাপ দেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, শোনো, আমি লাআন তাআন, অভিশাপ প্রদানকারী এবং মানুষকে অপবাদ প্রদানকারী হিসাবে আমি প্রেরিত হইনি। ইন্নামা আনা বুইসতু রাহমা, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের জন্য রহমত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আমি শুধু মুমিনদের জন্য রহমত না, আমি কাফের মুশরিকদের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে, আমি আপনাকে প্রেরণ করেছি। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন যে আল্লাহ রাসূল বিশ্ববাসীর জন্য প্রেরিত হয়েছেন, কাফের মুশরিকদের জন্য প্রেরিত হয়েছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি কাফের মুশরিকদের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি। ওই যুগে আবু জেহেলের কাছে এক এতিম বাচ্চা কিছু আমানত রেখেছিল। এক এতিম বাচ্চা আবু জেহেলের কাছে কিছু আমানত রেখেছিল, কিন্তু আবু জেহেল অস্বীকার করে যে না, ওই এতিম বাচ্চার কিছু আমার কাছে নাই, অস্বীকার করে বসলো। ওই এতিম বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি আবু জেহেলের কাছে এত টাকা আমানত রেখেছিলাম, কিন্তু সে এখন অস্বীকার করতেছে। আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে গেলেন, যে বললেন, চাচা, আপনার কাছে কি এই ছেলে কোনো কিছু আমানত রেখেছিল? আবু জেহেল বলল, হ্যাঁ রেখেছিল, আপনি দিয়ে দেন। তখন আবু জেহেল আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে ওই ছেলের আমানত সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিল। ওই এতিম ছেলেটা আল্লাহ রাসূলকে বলল কি, হে রাসূল, আপনি আমার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, ইন্নামা আনা বুইসতু রাহমা, আমি শুধু তোমার জন্য রহমত হিসেবে প্রেরিত হই নাই, আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি, পুরা বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈনদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈনদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়া আউলিয়াদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরিজীবীদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম একজন ড্রাইভারের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমজীবী মানুষের জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল যেরকম ধনীদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, আল্লাহ রাসূল গরিবদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল যেরকম আলেম উলামাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ পাবলিকদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত
মানুষ, জীব, জানোয়ার, কীট পতঙ্গ, গাছ গাছালি, নদ নদী যা কিছু আছে সবার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আল্লাহ রাসূল সবার জন্য রহমত, সবার জন্য রহমত, সবার জন্য রহমত, শুধু আমার আপনার জন্য না, এমনকি কাফের মুশরিকের জন্য আল্লাহ রাসূল রহমত হিসেবে প্রেরিত হয়েছে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ইন্নামা আনা বুইতু রাহমা ওয়া মাহদা, আমি তোমাদের জন্য প্রেরিত হয়েছি রহমত এবং হিদায়াতকারী হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল যেখানে বসেছেন সেখানে বরকত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল যেখানে গিয়েছেন সেখানে বরকত শুরু হয়ে গিয়েছে। মদিনায় খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী ছিলেন। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হচ্ছে মসজিদে নববী থেকে 4-5 কিলোমিটার দূরে। আপনি গেলে দেখতে পাবেন পরীক্ষা খনন করা হয়েছিল। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল পরীক্ষা খনন করতেছেন, সাহাবায়ে কেরামও আছেন। ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম কাজ করতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম পেটের কাপড় আগলিয়ে দেখাচ্ছেন, হে আল্লাহ রাসূল, ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছি। আল্লাহ রাসূল পেটের কাপড় উল্টিয়ে দেখালেন, দেখো তোমরা ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছো, আমি 2টা পাথর বেঁধেছি। তোমাদের থেকে আমার ক্ষুধা বেশি, তারপরও আমি কাজ করছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, আল্লাহ রাসূল ক্ষুধার্ত অবস্থায় আছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় আছে, তবে আমাদের যে ছাগলের বাচ্চা আছে জবাই করে গোশত রুটি শুধু আল্লাহ রাসূলকেই খাওয়ানো যাবে, সাহাবায়ে কেরামকে খাওয়ানো যাবে না। রাসূলের জন্য ছাগলের বাচ্চা জবাই করলেন। স্ত্রীকে বললেন, তুমি গোশত রান্না করো, রুটি রান্না করো, আমি আল্লাহ রাসূলকে ডেকে আনি। আল্লাহ রাসূলকে ডাকতে গেলেন, কানে কানে আল্লাহ রাসূলকে বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহ রাসূল, আপনাকে শুধু একা দাওয়াত দিচ্ছি, আপনি একটু আমার বাসায় যেয়ে খেয়ে আসবেন। ছোট একটা ছাগলের বাচ্চা জবাই করেছি, কয়েকটা রুটি আছে, আপনি খেয়ে আসবেন। আল্লাহ রাসূল কত বড় দিলের মানুষ। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে পরীক্ষা খনন যারা করতেছিল ঘোষণা দিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তালহার বাড়িতে দাওয়াত আমাদের, তোমরা সবাই চলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, শুধু তো আপনার একা দাওয়াত, সবার খাবার হবে না, আপনার একার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। আল্লাহ রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি বাড়িতে যাও, রান্নাঘর থেকে তোমার স্ত্রীকে বের হতে বলো, গোশত এবং রুটি ঢেকে রাখতে বলো, ইনশাআল্লাহ আমরা এই খন্দকের যুদ্ধে যত মানুষ আছি আমরা সবাই খাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল গেলেন, তার রান্নাঘরে বসলেন, সাহাবায়ে কেরামকে উঠানে বসতে দিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বেড়ে বেড়ে দিচ্ছেন, ঢাকনা নিচের থেকে রুটি বের করতেছেন, গোশত বের করতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নিজ হাতে বরকতি হাতে রুটি এবং গোশত বেড়ে বেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম যত সাহাবী ছিলেন সবাই পেট ভরে খেলেন, রাসূল পেট ভরে খেলেন, আমরাও পেট ভরে খেলাম। তারপরে দেখি যে আমার বিবি যতটুকু রুটি রান্না করেছিলেন, গোশত রান্না করেছিলেন, ঠিক ততটুকু গোশত এবং রুটি রয়ে গেল। আল্লাহ রাসূলের হাত লাগার সাথে সাথে বরকত হওয়া শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের এরকম মুজিজা নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। আল্লাহ রাসূল যেখানে গিয়েছেন সেখানে বরকত, সেখানে রহমত। আল্লাহ রাসূল তায়েফে গিয়েছেন, তায়েফ মক্কা থেকে তায়েফের দূরত্ব 70 মাইল, প্রায় 100 কিলোমিটার মক্কা থেকে তায়েফ। আর তায়েফ ভূপৃষ্ঠ থেকে তায়েফের উচ্চতা হচ্ছে 6000 ফুট উপরে। কত ফুট উপরে? 6000 ফুট উপরে তায়েফের উচ্চতা। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে কোনোদিন হজ উমরা এলেন, তায়েফে যে দেখবেন আল্লাহ তাআলা তায়েফে কত নিয়ামত রেখেছেন। তায়েফে এমন কোন নিয়ামত নাই যে নাই, নাই বলতে কিছু নাই। তায়েফে
কেন তাইফে আল্লাহ রাসূলের রক্ত ঝরানো হয়েছিল? আল্লাহ তাআলা এই রক্তের বরকতে তায়েফবাসীকে সমস্ত প্রকার নাজ নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূল যেখানে গিয়েছেন সেখানেই বরকত, সেখানেই রহমত। তায়েফ আজীব একটা জায়গা, কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আজীব একটা জায়গা। তায়েফে গেলাম গত বছর, আমরা 16 জন মাইক্রোই একটা তরমুজ কিনলাম, 16 জনে খেতে পারলাম না। এত বরকত, এত বরকত, একটা তরমুজ 16 জনে খেতে পারলাম না। আল্লাহ তাআলা ওখানে এত বরকত রেখেছেন, এত আঙ্গুর। আপনি আঙ্গুরের বাগানে যখন যাবেন, আঙ্গুরের বাগানে পাতা দেখবেন না, শুধু আঙ্গুর দেখবেন। তায়েফে আছে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, আদ্দাস মসজিদ আছে তায়েফে। আল্লাহ রাসূল যে মাইর খেয়েছিলেন তায়েফে দাওয়াত দিতে, যে আহত হওয়ার পর আল্লাহ রাসূল এই আদ্দাস মসজিদ যেখানে, ওখানে উতবা সাইবাদের আঙ্গুরের বাগানে বসেছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, রক্তাক্ত হয়েছিলেন। এই আদ্দাস ছিল একজন ইহুদি, উতবা সাইবাদের গোলাম ছিল। আল্লাহ রাসূল ওখানে বিশ্রাম নিচ্ছেন, উতবা সাইবাদের আঙ্গুরের বাগানে আহত হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন। তখন উতবা সাইবা বলল এই আদ্দাসকে, হে আদ্দাস, ওই মক্কা থেকে এক পাগল এসেছে, তাকে এই তায়েফবাসী আহত করেছে, আমরা লেলিয়ে দিয়েছিলাম, সে আহত হয়ে আমাদের আঙ্গুরের বাগানে বসে আছে, তার জন্য কিছু আঙ্গুর নিয়ে যাও। আদ্দাস আল্লাহ রাসূলের জন্য কিছু আঙ্গুর নিয়ে আসলো, এসে বলল যে আপনাকে খেতে বলেছে আমার মালিক। আল্লাহ রাসূল আহত অবস্থায়, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ রাসূল আঙ্গুর হাতে নিলেন, একটা আঙ্গুর হাতে নিয়ে আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দিলেন। আদ্দাস ইহুদি গোলাম, সে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, হে অমুক, হে ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, আপনি কি পড়ে আপনি আঙ্গুর ফলটা খেলেন, একটু বলেন না? তখন আল্লাহ রাসূল বললেন যে আমাদের একজন রব আছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে তিনি তার ইবাদত বন্দেগী করতে বলেছেন, আমাকে তিনি এই দুনিয়ার বুকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমাকে তিনি নবী হিসেবে প্রেরণ করেছেন। আমি দাওয়াত দিতে এসেছিলাম, সেই নবুয়তের দাওয়াত, কিন্তু তায়েফবাসী মানে নাই। সেই রবের নামেই আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আঙ্গুরটা খেয়েছি। তখন আদ্দাস এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এই স্মৃতি হিসাবে ওখানে আদ্দাস মসজিদ নির্মাণ করা হয়েছে, উতবা সাইবাদের আঙ্গুরের বাগান। যাই হোক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন। রহমত, সবার জন্য রহমত, সবার জন্য রহমত। আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভিতরে আপনার ভিতরে আসবে কিসের মাধ্যমে বলেন দেখি? মুখে মুখে ভালোবাসার মাধ্যমে না আনুগত্যের মাধ্যমে? কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে, আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আমার আপনার ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা আসবে। মুখে মুখে বললে হবে না যে হে নবী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি, না, মুখে মুখে বললে হবে না। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন, পিতামাতা, সমস্ত মানুষের থেকে, সব কিছু থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। এখন দেখেন তো, আমি আপনি আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে কিনা? বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এরকম হাঁটতেছেন,
হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল বলতেছেন, হে ওমর, আপনি তো আমার সাথে আছেন, আপনার হাত ধরে আমি হাঁটতেছি, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? হে ওমর, একটু বলেন দেখি। ওমর বললেন, হুজুর, আপনাকে তো আমি অনেক ভালোবাসি। কিরকম ভালোবাসেন? তো আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, পিতা মাতার থেকেও বেশি ভালোবাসি। তাকে আপনি কি আপনার জান থেকেও কি আমাকে বেশি ভালোবাসেন? বলেন দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওমর, তুমি এখনো মুসলমান হও নাই, তুমি এখনো ঈমানদার হও নাই, তুমি তোমার জান থেকে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই, তুমি এখনো ঈমানদার হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর আল্লাহ রাসূলের হাত ধরলেন, হাত ধরে বললেন, হে রাসূল, আমি আপনাকে আমার জান থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল আন ইয়া আমর, হে ওমর, তুমি এখন মুসলমান হলে, তুমি এখন ঈমানদার হলে, এতক্ষণ তুমি ঈমানদার ছিলে না, তোমার জান থেকেও আমাকে বেশি ভালোবাসছো, তাহলে তুমি ঈমানদার। এবার আপনি এবার হিসাব করি, আমার জান থেকেও যদি আল্লাহ রাসূলকে যদি ভালো না বাসতে পারি, তাহলে ঈমানদার হতে পারবো না। আমার জান থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান থেকে যদি বেশি ভালোবাসতাম, তাহলে ফজর নামাজ পড়তে মসজিদে আসতাম। জান থেকে যদি বেশি ভালোবাসতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। জান থেকে যদি বেশি ভালোবাসতাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তাম। আমার জান থেকেও যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতাম, তাহলে আল্লাহ রাসূলের রঙে আমি রঙিন হয়ে যেতাম। কি ভালোবাসি? শুধু 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এতটুকু পালন করলে হবে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, শুধু এতটুকু বললেই হয়ে যাবে? আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে ঢোকাতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, এই তোমরা যদি আমি রাসূলকে যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসতে হবে কার মাধ্যমে? রাসূলের আনুগত্যের মাধ্যমে। রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা। আর যদি আল্লাহকে যদি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ি না সুবহানাল্লাহ বলে লাভ কি? নামাজই পড়ি না সুবহানাল্লাহ বলে লাভ। আজকে একটা হাদিস শুনে রাখেন, কয়েকটা হাদিস। এই হাদিসগুলির ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু শিথিল, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কঠোর, আহলে হাদিসরা কঠোর। আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীর কেউ একজন নামাজ পড়লো না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, স্বামী স্ত্রীর ভিতরে কোনো একজন, ভালো করে শুনবেন, কান পেতে শুনবেন, স্বামী স্ত্রীর মাঝে কোনো একজন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আমাদের সন্তান পয়দা হবে কি? হারামজাদাই তো পয়দা হবে। এই সন্তান জন্মগ্রহণ করলে তো নামাজ পড়বে না, আমার আপনার কথা শুনবে না, ঠিকই তো আছে যে নামাজ পড়ি নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমি কাফের হয়ে গিয়েছি, আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে, আমার স্ত্রী তালাক দেওয়া স্ত্রীকে ঘর সংসার করে বাচ্চা হচ্ছে, হারামজাদা পয়দা হচ্ছে, কি করবেন? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে আর কোনো বিবাহ সম্পর্ক থাকে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, আবার তার নতুন করে বিবাহ করানো লাগে। কোথায় যাবে? শুধু মুখে মুখে আল্লাহ রাসূলকে ভালোবাসি, মুখে মুখে আল্লাহ রাসূলকে ভালোবাসলে হবে না। আশ্চর্য লাগে, বুড়া বুড়া মানুষ, চুল দাড়ি পেকে গিয়েছে, নামাজ পড়ে না,
লুডো খেলে। এখন আবার কি লুডো হয়েছে, মোবাইলে লুডো খেলা একটা সিস্টেম আছে মনে হয়, তাই না? মোবাইলে লুডো খেলে, রাস্তার পাশে বসে বসে মোবাইলে লুডো খেলে। বুড়া বুড়া মানুষ মোবাইলে লুডো খেলে। আশ্চর্য হয়ে যায় যে আপনি নামাজ না পড়ে থাকেন কিভাবে, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। যদি এখানে পরীক্ষা নেওয়া হয় আজকে ফজরের নামাজ কে পড়েছে, অধিকাংশই আমরা ফেল করব। নিয়ত করে আসছে শুধু জুম্মার নামাজটা পড়বো, আসরে অমুক জায়গায় দাওয়াত খাইতে যাবো, নামাজটা আর পড়া হবে না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলকে মুখে মুখে মহব্বত করলে হবে না, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঈমান আনার পর প্রথম নিদর্শন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? না শুধু জুমার নামাজ পড়া? সবাই বলতেছে না। আবার আল্লাহ রাসূলকে যে আমি ভালোবাসি এর প্রথম আলামত কি? কয় ওয়াক্ত নামাজ? বলেন না কেন? কয় ওয়াক্ত? না খাজা বাবা জান্নাতে নিয়ে যাবে এরকম আছে না গ্যারান্টি? খাজা বাবা জান্নাতে নেবে এরকম গ্যারান্টি আছে? অনেক পীরেরা তো গ্যারান্টি দেয়। সেদিকে এক ভন্ডের আলোচনা শুনতেছিলাম, কয় তুমি মারা যাবা, তোমার 2 ফেরেশতা আসার আগে আমার মুর্শিদ কিবলা উপস্থিত হয়ে যাবে তোমার কাছে। নাউজুবিল্লাহ। তোমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমার মুর্শিদ কিবলার যদি মুরিদ হও, আমার মুর্শিদ কিবলায় প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নের উত্তর মুর্শিদ কিবলা দেবে না আমি দেব? প্রত্যেককে নিজেই দিতে হবে। আমাদের দেশে যে কত রকমের ভণ্ডামি আছে এর কোনো শেষ নাই। মাজারে ভরে গিয়েছে ভণ্ডামি। এক ভণ্ড বলতেছে কি যে গাঁজা খাওয়া জায়েজ আছে। কেন? গাঁজা তো সৃষ্টি করেছে আল্লাহই সৃষ্টি করেছে, হারাম হবে কেন? আমি বললাম যে শুকর খাওয়া তো তাহলে জায়েজ, শুকর তো আল্লাহ সৃষ্টি করেছে। আর কোনো কথা কয় না। আমি বললাম তোমার বোনকে বিবাহ করো না কেন, তোমার মাকে বিবাহ করো না কেন? তোমার বোন মাকে তো আল্লাহই সৃষ্টি করছে। আর কোনো কথা না। যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছে সেই জিনিস হারাম হবে কেন? মদ সৃষ্টি করেছে আল্লাহ, গাঁজা সৃষ্টি করেছে আল্লাহ, এটা হারাম হবে কেন? কত সুন্দর দলিল না আমাদের, অনেক সুন্দর দলিল। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এগুলি সব ভণ্ডামি ছেড়ে সঠিক রাস্তায় আসুন। বর্তমান আমাদের বাংলাদেশে 2টা ব্যবসা আছে, খুব জমজমাট ব্যবসা। একটা হচ্ছে মাজার ব্যবসা আর একটা হচ্ছে পীর ব্যবসা। ঠিক না? মাজার ব্যবসা আর পীর ব্যবসা জটিল ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। মাজারের ডাক হয় প্রতি বছর বা 3 বছর পর মাজারের ডাক হয়। ব্যবসা কোটি কোটি টাকা ব্যবসা, কোটি 1 কোটি 2 কোটি না, কোটি টাকা ব্যবসা। এই ভণ্ডামি ছেড়ে চলে আসুন, সঠিক পথে চলে আসুন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন এইটা শুনুন, এইটা মানুন। সেই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আল্লাহ রাসূলের মহব্বত প্রকাশার্থে আল্লাহ রাসূলকে যে মহব্বত করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রতিজ্ঞা করতে পারি না? সবাই পারি না ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। কত সুন্দর মসজিদ। আমার মাঝে মাঝে আফসোস লাগে আজকে ফজরেও এক কাতার হয় নাই, অথচ এই মানুষগুলি কিন্তু মহল্লায় থাকে, অধিকাংশই। আজকে ফজরেও এক কাতার হয় নাই, এক কাতার মুসল্লি হয় না। আশ্চর্য লাগে, খুবই আশ্চর্য লাগে যে আজান শোনার পরও আমি মসজিদে যাচ্ছি না, আমি সুস্থ। আশ্চর্য লাগে। আমাদের সেক্রেটারি সাহেব মাঝে মাঝে এই সমস্ত কথা বলেন যে আপনি সময় পান না, 2টা চোখ বন্ধ হলে সময় এমনি বের হয়ে যাবে। যদি বলি ভাই চলেন নামাজে চলেন, তাহলে ব্যবসা বাণিজ্য টের তো পান না। হুজুর মানুষ বইয়া খান, টের তো পান না, কাম করে খাওয়া লাগে। আমি বললাম যে ভাই তাহলে আজকের ঈশার নামাজটা একটু পড়াই দিয়েন। মানে হুজুর তাই পারি নাকি? আজকে নামাজ পড়ানো কষ্ট না? ওই রে আর কি কষ্ট এটা, আপনারা তো বইয়া খান। আবার কিছু লোকেরই আছে কি
যে হুজুরা ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, মসজিদে খেদমত করবে, আবার বেতন নেবে কেন? বেতন নেবে কেন? এই আবার কিছু লোকেরই আছে, এগুলি আছে ভণ্ডপীরের মুরিদরা। কদমতলা মদিনা মসজিদে থাকতে ওয়াসা রোডে একটা চাউলের দোকানে একদিন বসছি, এক লোক বলছে যে হুজুর আপনি তো মদিনা মসজিদের ইমাম, তাই না? বলছি জি। তো হুজুর বেতন না নিলে হয় না? হ্যাঁ হয়। এক কাজ করেন, আপনার ছেলে কয়জন? দুইজন। আমি বলছি এক কাজ করেন, আজকের থেকে ফজর থেকে আপনি ইমাম হন, আপনার এক ছেলেকে মুয়াজ্জিন বানাই দেন আর এক ছেলেকে খাদেম বানাই দেন, তাহলে আর ইমাম মুয়াজ্জিন খাদেমদের কি দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, আপনারা তো কষ্ট করেন না। হুজুর আমরা তো পারি না। এত চুলকানি কেন? এত চুলকানি কেন যে হুজুররা নামাজ পড়ায় টাকা নেই, আজান দিয়ে টাকা নেই, মসজিদ মুছে টাকা নেই, এত এনার্জি কেন? এটা তো শরিয়াতে এটা হালাল করছে বলেই তো হালাল। শরিয়াতে যদি এটাকে হারাম করা হতো তো হারাম থাকতো এটা। যাই হোক, আসলে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান, সঠিক নলেজ না থাকার কারণে শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা দেয়। সেই জন্য আসুন, সঠিক পথে আসুন। আল্লাহ রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, ওই পথে আসুন, ইনশাআল্লাহ শান্তি আসবে। নামাজের ভিতরে যে কি শান্তি, কি মজা, এটা শুধু একমাত্র বোঝে কে? যে নামাজি সেই বোঝে, যে নামাজি সেই বোঝে যে নামাজের ভিতরে কি মজা। সেই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে প্রতিজ্ঞা করি, আসর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো হুজুর আমার আপনার সব কিছু ভালো লাগে, কিন্তু প্রতি জুম্মায় নামাজের কথা কোন কাবে বলেন দি? খুব খারাপ লাগে প্রতি জুম্মায় নামাজের কথা বলেন, এটা তো বেশি ভালো লাগে না এই কথাটা। নামাজ ছাড়া আর কি আছে বলেন দেখি? নামাজই তো আমাদের প্রধান হাতিয়ার, নামাজই প্রধান হাতিয়ার। সেই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। মসজিদের গালিগালাজ না শুনে মসজিদ কান্নাকাটি করে মুসল্লি না থাকলে, মসজিদ অভিশাপ দেয়। সেই জন্য মসজিদের অভিশাপ থেকে মুক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন সবাই।